বেটার জন্য আজকে আপনি মাথার ঘাম পায়ে ফেলে সব টাকাকে খরচ করে বেটার জন্য চাকরি করে দিলেন। বাপজান আমার, সেই দিন বেটা আপনাকে চিনবে না, আপনি বেটাকে পরিচয় দেবে না। এই জন্যই আল্লাহ বললেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিন থেকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে আমাদেরকে হাসরের মাঠে আল্লাহর সামনে জমা হতে হবে। জমা তো হবেন, তার আগের পরিস্থিতিটা কি হবে আল্লাহর কোরআন বলছে, সেদিন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, কবরগুলো ফেটে যাবে, সূর্য চন্দ্র বেনূর হয়ে যাবে, আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। সেদিন কি হবে? যেই পাহাড়গুলোকে আল্লাহ জমিনকে ব্রেক দিয়ে শক্ত মজবুত করে থামিয়ে রেখেছেন, সেই পাহাড়গুলো তুলোর মতো যেন উড়াউড়ি করবে, যেমন চৈত্র বৈশাখ মাসে শিমুল গাছের তুলাগুলো উড়ে, সেদিন কিয়ামতের দিন যেন উড়ে বেড়াবে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান, কি দৃশ্য হবে একটু ভাবুন, একটু ভেবে দেখুন যে কি দৃশ্য, কি সময়টা হবে মানুষের। মনে করলেন এখানে একটা ট্রান্সফরমার লাগা আছে, 12,000 ভোল্টেজের ট্রান্সফরমার লাগা আছে। হঠাৎ করে যদি ব্লাস্ট হয়ে যায়, মানুষ এখানে কেউ দাঁড়াবে না, পালাপালি শুরু করবে কি করবে না বলুন? নিজের জান বাঁচাও। 1 সেকেন্ডের জন্য যদি এখন ভূমিকম্প হয়ে যায় আল্লাহর আদেশে, আমার মতো বক্তা আর আলোচনা করতে পারবে না, তাড়াতাড়ি করে আমি কুরসি থেকে যেন পড়ে যাব, আপনারাও পালাপালি শুরু করবেন। কেউ কি আছেন যে জালসা শুনবেন? ভাই আমার, বন্ধু আমার, কিয়ামতের মঞ্জার কেমন হবে? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কেমন ভূমিকম্প হবে? আমার আল্লাহ বলছেন, মানুষ রে, সেই দিন থেকে তোমরা ডরাও, সেই দিনকে তোমরা ভয় করে নিজের জীবনে আখিরাতের আমলের জন্য প্রস্তুতি থাকো। ভাই আমার, বন্ধু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন, সেই দিন থেকে ডরাও যেই দিন জমিনে ভূমিকম্প হবে। কেমন ভূমিকম্প হবে বললাম? দ্বিতীয় যেটা হবে সেটা হলো, আল্লাহ বলছে, গর্ভবতী মায়ের পেটে, যাদের পেটে 6 মাস 7 মাস পেটের বাচ্চা থাকবে, বাচ্চা কখন খালাস হয়ে যাবে মাঠের পর্যন্ত পাবে না। বলুন সুবহানাল্লাহ। কেউ কারো দিকে ফিরে তাকাবে না। ওই বাচ্চাগুলো মায়ের পিছে ছোটাছুটি করবে ক্ষুধা তাড়নায়, মা দুধ পান করাও, মা ওই দৃশ্য দেখে হতাশ হয়ে যাবে, আর পিছন দিকে ফিরেও তাকাবে না। এরকম অবস্থা হবে। আর কি হবে? যেমন দুনিয়ার মানুষ মদ পান করে নিতে গেলে নিজের ব্যালেন্সকে ঠিক করতে পারে না, তখন মানুষের আগে দেখবেন টলমল টলমল করে আর যেন মাটিতে উল্টে পড়ে যায়। সেদিন এ দৃশ্য দেখে মানুষেরা যেন ওই রকম অবস্থা হবে। এবার চলুন বন্ধু আমার, আল্লাহ বলছেন, বান্দারে, হযরত ইসরাফিলকে আল্লাহ যে আদেশ করেছেন, ইসরাফিল তুমি নিজের বাঁশিতে ফোং মারো, তখন সব মানুষ মৃত্যু মুখে পড়বে, সবাই যেন মরে যাবে। দ্বিতীয় যখন ফোং মারা হবে, আল্লাহর কোরআন বলছে, সেদিন মানুষগুলো কবর থেকে ন্যাংটা হয়ে উঠবে। আজকে আপনি লুঙ্গি পরে আছেন, আপনি প্যান্ট পরে আছেন, বাপজন আমার, কিয়ামতের দিন যেদিন আমি আপনি, সেদিন আপনার আমার পরনে কিছুই থাকবে না। নবীজি বলছেন, ইয়াউমা ইউহশারুন নাসু হুফাতান উরাতান গুরুল্লাহ। নবীজি বললেন, উম্মতিরা, যেদিন তোমরা কবর থেকে উঠবে রে, সেদিন তোমাদের পায়ে চপ্পল থাকবে না, জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। এই অবস্থা হবে মানুষের, নফসি 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 করবে, আর মানুষেরা আল্লাহর দরবারে জমা হবে। তবে আপনাকে এতক্ষণ বললাম, মায়ের পেটের জীবন কাটালেন 8 থেকে 10 মাস, পৃথিবীতে আল্লাহর জমিনে জীবন কাটালেন 60-70 বছর,
তারপর একটা জীবন যার নাম হচ্ছে আলামে বারজাক, যেটা হচ্ছে কবরের জীবন। সেখানে আপনি কত কোটি বছর থাকবেন আমি বলতে পারবো না। তারপরে কিয়ামত হবে, মানুষ এবার কবর থেকে উঠবে। কবর থেকে উঠার পর এবার তখন কি হবে, আল্লাহর সামনে সবাই একত্রিত হবে। সেদিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহু আকবার। তিনি হবেন আহকামুল হাকিমিন, তিনি হবেন বিচারপতি। তার সামনে কারো ক্ষমতা হবে না একটা কথা বলার। এমনকি নবীগণ সেই দিন পরেশান হাল হবে। একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে আদমের উম্মতেরা গিয়ে বলবে, নবী আপনি তো সকল মানুষের আব্বা, আপনি তো হলেন আবুল বাশার, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম বলবেন, না, আমার কাছে সেই পাওয়ার আজকে নাই। এই করতে 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 সব নবীরা সেদিন ফেল হয়ে যাবেন, কারো জন্য সুপারিশ করার ক্ষমতা পাবেন না। কি উপায় হবে? আদম বলবেন নূহের কাছে যাও, নবী নূহ বলবেন চলে যাও দাউদের কাছে, দাউদ বলবেন যাও সুলাইমানের কাছে, সুলাইমান বলবেন যাও জাকারিয়ার কাছে, জাকারিয়া বলবেন চলে যাও ইয়াকুবের কাছে, ইয়াকুব বলবেন যাও ইউসুফের কাছে। এক কথায় যত নবী এসেছেন, অবশেষে সকল নবীর মুখে একটি মাত্র কথা হবে। সেই কথাটি হলো লাস্তুলাহা, আমার উপায় নাই, যাও 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 যাও। আজকে একজন নবীর কথা শুনবেন, তিনি আল্লাহ, যেই নবীটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর উম্মতেরা হাসরের মাঠে যখন যাবেন, আল্লাহর নবী মাকামে মাহমুদ বলে একটা জায়গা হবে। সেই জায়গাতে নবী আমার সাজদায় পড়ে বলবে, আল্লাহ আমার উম্মতের কি দশা হবে, আমার উম্মতের কি উপায় হবে গো আল্লাহ রব্বুল আলামিন। বিশ্ব নবীজি সেদিন উম্মতের জন্য পরেশান হবে। আল্লাহর নবী সাজদায় পড়ে থাকবেন, সুপারিশ করবেন কার জন্য? তা আমার আপনার মতো নিমখারাপ মুসলমানের জন্য, যেই লোকগুলি আজ মেলায় আর ঠেলায় আর দোকানে আর পাশারে সময়কে কাটাচ্ছে। ভাই আজকে কথাগুলো আপনার শরীরে লাগে না, আজকে আপনার অন্তরে কথাগুলো জায়গা পাই না। এই অবস্থা হবে কার সাথে? তো আমার এবং আপনার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যেটা আমার বক্তব্য বিষয়, কিয়ামতের দিন মানুষ নিজ নিজ আমল নিয়ে তারা যাবে। বাপজান আমার, ভাই আমার, মাঝখানে একটা কথা বলে দিই, মানুষ দুনিয়াতে যেরকম কর্ম করবে, কর্মের বিনিময়ে তারা কিয়ামতের মাঠে ফল পাবে। এই জন্য একটা হাদিস পড়েছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ভাই আজকে মেলায় ঘুরছেন, কিয়ামতের মাঠে এইরকমই ভিডিও নিয়ে কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে। আজকে আপনারা যে কয়জন বসে আছেন, আপনাদেরকেও সেই কিয়ামতের মাঠে এই অবস্থায় ভিডিও দেখানো হবে। এবং যারা মেলায় হুড়াহুড়ি গুতাগুতি করছে, ঘুরছে, কিয়ামতের মাঠে এই ভিডিওটাও সেদিন শো করা হবে। বলুন সুবহানাল্লাহ। সেদিন তারা পস্তাবে। সেখানে গিয়ে যদি বসে দুটি কথা শুনতাম, তা আজকে আমাকে অপমান হতে হতো না। ভাইজান আমার, বন্ধু আমার, এবার যারা যেরকম আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমি আপনি, আপনার আব্বা দাদা সারা খানদান, আদম থেকে নিয়ে যত মানুষ আসবে, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা আমল নামে চিজকে, মেমোরিকে, যেমন মোবাইল আমরা ব্যবহার
ব্যবহার করি। 8 GB 16 GB 24 GB 32 GB র্যামের মেমোরিটাকে ব্যবহার করি আমি আপনি। ভাইজান আমার, বন্ধু আমার, এই মোবাইলের ভিতরে যত কিছু আছে সব দেখতে পান। কিয়ামতের মাঠে আল্লাহ ওই চিপসখানাকে যে আমার আপনার গলায় ঝুলিয়ে রাখা হয়েছে, কিরামান কাতিবিন, প্রতি মুহূর্তে প্রতি সময়ে তার রেকর্ডিং করতে আছে। আল্লাহ বলছেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বাপজান আমার, আজকে আপনি একটু ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন, ডান দিকের ফারিস্তা লিখছে, বাম দিকের ফারিস্তা আপনার গুনাহ লিখছে। কাল কিয়ামতের মাঠে আমার রব বলবেন, বান্দারে, সেদিন ওই মেমোরি খানাকে বের করে নেওয়ার পর একটা মেশিন হবে, ওই মেশিনে দিয়ে দেওয়া হবে। বাপজান আমার, শুনলেন? আপনাকে বুঝাবার জন্য একটা উদাহরণ দেব। আপনি যেমন আমল করবেন কিয়ামতের মাঠে সব ধরা পড়বে। আপনি একটা খাতা খুলে রেখেছেন স্টেট ব্যাংকে, স্টেট ব্যাংকে আপনি খাতা খুলে রেখেছেন, আধার নাম্বার দিয়েছেন, ফিঙ্গার প্রিন্ট করিয়ে রেখেছেন। এবার আপনাকে উদাহরণটা দিচ্ছি, আপনি আপনার পরিবর্তে আপনার শরীর খারাপ আছে, আপনার বেটাকে যদি পাঠান, বেটা নিয়ে এসো, বৃদ্ধ পেনশনের টাকা আছে 2000 টাকা, বেটা উঠিয়ে নিয়ে এসো, ওষুধ খেতে হবে, না হলে বাঁচবো না। এবার বাবা যদি যায় তো ঠিক টাকা উঠে যাবে, আর বাবার বদলে যদি তার বেটা যায়, তার বেটা যদি যায় আর সেখানে ফিঙ্গার প্রিন্ট করে আধার নাম্বার দেয়, তো টাকা উঠবে বলেন? 1-2 জন লোক বলেন উঠবে, কি বলেন? উঠবে না। সামান্য আপনাকে মোবাইলটার উদাহরণ দিচ্ছি। এই যে আমার মোবাইলটা দেখছেন, এখানে যদি আমি এই আঙ্গুলটা দিই তো লকটা খুলবে না, এটা দিলেও খুলবে না, এটাও দিলে খুলবে না। কিন্তু যখন এটা দিতে যাব তবুও খুলবে না। কিন্তু যখন আমি এই ফিঙ্গারটা যখন আমি টাচ করব, সঙ্গে সঙ্গে মোবাইলটা খুলে যাবে। আমার আল্লাহ বলছেন, বান্দারে, সেদিন আমি ওই মেশিনটাতে তোমাকে হাত রাখতে বলবো। বান্দা, ও আব্দুল জলিল, ও মহসিন, আব্দুর রহমান, তোমার আঙ্গুলটা দাও। যখন আপনি মেশিনে এইভাবে আঙ্গুলটা রাখবেন, জীবনের সমস্ত আমলগুলো, ভিডিওগুলো চালু হয়ে যাবে। ভাইজান আমার, বন্ধু আমার, আপনাকে আর কি উদাহরণ দিব? আপনাকে এরকম উদাহরণ দেওয়ার মতো আমার আর জ্ঞান নেই। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ সমস্ত আমলগুলোকে আপনাদের সামনে একেবারে প্রকাশ্য করে দেবে। আল্লাহ সেদিন বলবেন, বান্দা, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। এবার যখন 70-80 বছরের জীবনে যত আমল করেছেন, মা শুনে নেন, ভালো করেছেন তাও দেখতে পাবেন, মন্দ করেছেন তাও দেখতে পাবেন। কেননা আল্লাহ বলছেন, ইয়া কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2জন বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, একটা ভালো আমল করছেন লিখতে আছে, মন্দ করছেন লিখতে আছে। ওই রেজিস্টারখানা কিয়ামতের মাঠে আমার আল্লাহ সেদিন বের করে দিবেন, আর বলবেন তুমি পড়ো। আপনি বলবেন, আল্লাহ, জীবনে মসজিদের মুখ দেখিনি, মাদ্রাসা যাইনি গো আল্লাহ, কেমন করে আমি পড়বো মাওলানা? সেদিন আমার রব একবারে ঝরঝর ঝরঝর করে আপনি পড়তে পারবেন। আর আপনি নিজেই বলবেন, আপনার কথাটা আমার কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেদিন বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন বান্দারা বলবে, মালিক আল্লাহ রব্বুল আলামিন, কি এমন আশ্চর্য কিতাব, জীবনে একটা কাউকে সালা বলে গালি দিয়েছিলাম, ওই কথাটাও লেখা আছে। কারোর দিকে বুড়াই নজর দিয়ে দেখেছিলাম, এটাও লেখা আছে। আল্লাহ বিনা আদেশে, বিনা অর্ডারে একটা গাছের কাঁঠাল চুরি করেছি, এটাও লেখা আছে। এই আল্লাহ, কারো জমিনকে চেপে খেয়েছিলাম, ওটাও লেখা আছে। আল্লাহ, আমি একটা গরিব মানুষ একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম, সেটাও লেখা আছে। কোন আশ্চর্য কিতাব, একটাও কোনো আমল ছুটা নাই, ছুটা নাই। এই কথাটা কে বলবে? তা আপনি বলবেন আর আমি বলবো, সবাই বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা।
সেদিন আপনি নিজেই বলবেন আল্লাহ কোন এমন আশ্চর্য কিতাব। ভাই আমার, বাপজান আমার, শুনলেন, জীবনে কথাগুলোকে আপনার অন্তরে জায়গা দেবেন, কোনোদিন কাজ দিবে। যেদিন কিয়ামত হবে আর এরকম রেজিস্টার পড়বেন, সেদিন আপনার মনে পড়বে ওই মাওলানা আব্দুল হান্নান বলে কথা বলেছিলেন কোরআন থেকে। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি তোমাদের জীবনের আমলগুলিকে একটা পাল্লায় চড়াবো। আপনি জীবনে যত আমল করেছেন পড়বেন, পড়ার পরে আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ তারাজু কায়েম করবেন। ভালো করে শুনুন, কিয়ামতের মাঠে আল্লাহ একটা তারাজু খাড়ো করবেন। তারাজু, যেই তারাজু দিয়ে আপনি ধান মাপছেন, যেই ধর্ম কাটাতে গিয়ে আপনি কয়লা লোড করছেন আর বিভিন্ন ধরনের আপনি কাজ করছেন, বা আর আপনি এই তারাজু পাল্লাতে আপনি ধান, গম, মাংস, এক কথা পৃথিবীতে যতগুলো জিনিস ওজন করছেন, তো এই পাল্লাতে আমরা মানুষের কাছে যখন নিই তো বেশি নিই, আর দেওয়ার সময় মানুষকে কম দিই। দিই কি দিই না বাবজির আমার? দিই কি দিই না? আল্লাহ এই জন্য বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল জাহান্নাম কাদের জন্য? যারা নেওয়ার সময় বেশি লাই, দেওয়ার সময় কম দেয়। দোকানদার ভাইরা, কিয়ামতের মাঠে আপনি ধরা পড়বেন আর আল্লাহ ওয়াইল জাহান্নাম বলেছেন, তো মহান আল্লাহ সেদিন তারাজু খাড়ো করবেন। আজ মানুষের কাছে দেখবেন যারা দোকানদারি করে, তাদের বাটখারাগুলো দেখবেন, কেজিগুলো, হাফ কেজিগুলো 100 গ্রাম করে কম, ওই পাল্লাতেই দিয়েই চলে যাচ্ছে, মানুষকে ধোকা দিয়ে চলে যাচ্ছে। বাটখারাটা দিন দিন কম হতে আছে, কিন্তু লেওয়ার সময় অন্য বাটখারা ব্যবহার করে, দেওয়ার সময় পুরানা বাটখারা মানুষ ব্যবহার করে। করে কি করে না? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা যেমন পাল্লাতে কি করো, ধান মাপো, গম মাপো, সরিষা মাপো, দুনিয়ার যত জিনিস তোমরা ওজন করো, সোনা মাপার জন্য, চাঁদি মাপার জন্য স্বর্ণকারের দোকানে একটা দেখবেন ছোট্ট ভাবে তারাজু রাখা থাকে। বাবজিরা বলেন, দেখবেন ওই তারাজুটাতে তিল পরিমাণ, জাররা পরিমাণ কোনো যেন ফের পাসন থাকে না। ভাই আমার, বন্ধু আমার, তবে তো এই দুনিয়ার তারাজুতে ধোকা হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যেটা তারাজু খাড়ো করবেন, কোনো জুলুম হবে না, এক চুল পরিমাণে কম বেশি হবে না। বলিস मुकर्रिर की खिदमत के लिए जिन लोगों का नाम लिया गया था इससे पहले, अभी तक आप लोग यहाँ तक नहीं पहुँचे हैं, फिर से मैं दोबारा उन लोगों का नाम ले रहा हूँ और गुजारिश ये कर रहा हूँ कि आप लोग यहाँ मुकर्रिर की खिदमत अंजाम देने की यहाँ तशरीफ ले आए। उनके नाम में सबसे पहले मास्टर मनीरुल हक, शफीक आलम, अब्दुल लतीफ, हाफिज आजम साहब, मौलाना रिजवान सलफी, नजीबुल हक नदवी, हाफिज नसीम, अब्दुल सलाम, असद अनवर, मौलाना जैद फुरकानी, उबैदुर रहमान साहब। जितने भी लोगों के नाम लिए गए हैं, तमाम लोगों से गुजारिश है कि आप लोग वहां पर पहुंच जाएं। তো ভাই, কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? তারাজু খাড়ো করবেন। তাতে কি মাপা হবে? গম, সরিষা, মাংস, এগুলো মাপা হবে। আল্লাহ কি করবেন? মানুষের আমলকে ওজন করবেন। কি করবেন? আমলকে ওজন করবেন। এই যে বলেছিলাম যে আপনার 60-70 বছরের জীবনে আল্লাহ পাক কি করেছেন? আমল করার জন্য প্রতিটা মানুষের কাছে একটা করে বস্তা রাখা আছে। ওই বস্তাতে আমল ভরো আর আখেরাতের দিকে আগে বাড়ো। ভালো আমল কি ভরবেন? ভালো আমল কি ভরবো আমরা? ওই অবস্থায় ভালো আমল নামাজ, রোজা, হজ, যাকাত, মাতা পিতার সেবা, দান, খায়রাত, সাদাকা না করে তার পরিবর্তে বন্ধুরে আমরা ভরে দিই মদ, জুয়া, তাস, আড্ডা, জেনা। গুনাহ করে করে
ওই বস্তার ভিতরে কস্তি করে আমরা আখিরাতের দিকে চললাম। বাপজান আমার, ভাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষ রে, সেদিন আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, অন্যায় করব না। আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার রব বলেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, যারা যেরকম আমল করবে আমি আল্লাহ গুনাহগুলোকে একটা পাল্লায় দেব, নেকিগুলোকে একটা পাল্লাতে দেব। তোমার যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বাপজান আমার, আপনার যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় তবে তো আপনি বড় ভাগ্যবান, বড় খুশি, বড় আনন্দ। আর যদি আপনার নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। বাপজান আমার, সেদিন আপনার গুনাহকে ওজন করা হবে, নেকিকে ওজন করা হবে। আপনার জীবনে কি করছেন সেদিন আপনার ধরা পড়ে যাবে। আচ্ছা ভাইরা, বাপজির আমার, যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলোর ওপর আপনাদের বিশ্বাস আছে তো? হাত উঠিয়ে দেখান তো, বিশ্বাস করছেন তো কথাগুলো? না আমি নিজের পকেট থেকে বানিয়ে বলছি? বলেন তো, কোথা থেকে বলছি? কোরআন থেকে বলছি। কোরআনকে যারা মিথ্যা মনে করবে, আল্লাহ তার দশা কি করবে? যেদিন মরবেন, আর যেদিন আপনার, কোন বাচ্চা লাইট জ্বালাচ্ছে, মারো একটা থাপ্পড়, হারামখোর। হারামিগিরি করার জায়গা পেন, এখানে বদমাশি করতে আসে। তো কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যেদিন আমি আপনি মরবো, যেদিন আপনার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে, সেদিন আল্লাহর ফারিস্তারাকে বলবে, ও আল্লাহর ফারিস্তারা, তালুকা মতিহারা গ্রাম থেকে আব্দুল জলিল নামে একটা লোকের রূহ নিয়ে এসেছি, দরজাটা খুলো তো। যদি গুনাহগার হয় তখন বলবে, না, খোলা হবে না। এই কথাটাও আল্লাহ বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, সেদিন আসমানের দরজা খোলা হবে না। এবং কিয়ামতের মাঠেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন আল্লাহকে বলবে, জান্নাত লিবি রে বান্দা। কোন লোককে জিজ্ঞাসা করবে? যারা কোরআনকে মিথ্যা মনে করে। আমরা বলছি, শুনে না, কেয়ার করে না, যেদিকে সেদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেদিন ওই লোকটাকে আল্লাহ বলবেন, জান্নাত লিবি। সে লোকটা বড় আশা করে বলবে, রব্বুল আলামিন, এতদিন কবরে থেতলানি খেলাম, এতদিন চললো হাম্বার, এতদিন চললো কষ্ট, আল্লাহ তুমি জান্নাতে দাও। তখন আমার আল্লাহ বলবেন, বান্দারে, একটা ছোট্ট কাজ করে দে, তাহলে তোকে আমি জান্নাতে দিব। আমলের কথাটা পরে বলছি, ওজনের ব্যাপারটা আপনাকে পরে বলছি, মাঝখানে কথাটা বলছি, যারা কোরআনকে যদি মিথ্যা মনে করে কি উপায় হবে? আল্লাহ তখন বলবেন, একটা ছোট্ট কাজ কর। আল্লাহ তখন রব্বুল আলামিন একটা উটকে দিবেন, একটা হিষ্টপুষ্ট 10-12 কুইন্টাল 15 কুইন্টালের একটা উটকে নিয়ে আসবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাটাকে যে কোরআনকে মিথ্যা মনে করেছিল, আল্লাহ বলবেন, হে আমার বান্দা, এই যে উটটাকে তুই ধর, আর ওই সূচের পিছন দিকে যে ফুটাটা রয়েছে, ছিদ্রটা রয়েছে, উটটাকে ধরে এপার থেকে ওই পার কর। যদি এই উটটাকে পার থেকে ওই পার করতে পারিস তো আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবেন, মালিক আল্লাহ রে, এই এত বড় কাজ আমি কেমন করব? যে একটা এত মোটা তাজা হিষ্টপুষ্ট উটকে আমি সূচের পিছন দিক দিয়ে কেমন পার করব? এটা অসম্ভব। তখন আমার আল্লাহ বলবেন, যেমন তোর জন্য অসম্ভব রে বেঈমান, ওরে মুশরিক বেদিন কাফের, তোরা কোরআনকে শুনিস নি, সেইনি কোরআনের সাথে বেয়াদবি করেছিলি। বক্তারা, আলেমেরা, খতিবেরা কোরআনের কথা শুনিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিল, সেদিন তোরা লঙ্গি ঝাড়া দিয়েছিস। হে, মানলে কি হবে, না মানলে কি হবে? যখন মরবো তো দেখা যাবে, মুলবিরা কি আমাদের কবরে যাবে? বলে না, কিছু মানুষ বলে, মুলবির বকার কাম বকুক, ওকে টাকা দিয়ে নিয়েছে তো ও বকবে না, ওকে তো টাকা দিয়ে নিয়েছে, ও তো আমার পার্ট মজদুর বলুক। কিন্তু ভাই আমার, সেদিন আল্লাহ বলবেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন
সেদিন বলবেন বান্দারে উটটাকে ধর আর সূর্যের পিছন দিক দিয়ে পার করে দে। সেদিন বান্দা বলবে রব্বুল আলামিন এত বড় কাজ আমি করতে পারবো না। সেদিন তখন আমার রব বলবেন বান্দা তুমি যেমন পারবে না তো আমিও তোমাকে জান্নাতে দেব না। অবশেষে লোকটাকে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হবে। এরই নাম হলো আখিরাত, যেদিন কেউ কারো হবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত। আল্লাহ বলছেন সেদিন আমি আল্লাহ নিজে একটা তারাজুকে খাড়া করব, একটা পাল্লাতে তোর আমলকে দেব, একটা পাল্লাতে তোর গুনাহ দেব এবং অন্য পাল্লাতে তোর নেকিগুলোকে দেওয়া হবে। ওজন করা হবে আমল। এবার এখন থেকে আপনি চিন্তা করেন, এখন থেকে আপনি ভাবনা করেন যে আমার আমলের বস্তাটাতে কি কি ভরেছি। সেদিন তো আল্লাহ ওজন করবেন। এ দুনিয়ার তারাজু নয় 100, 150, 200 গ্রাম ফাঁকিবাজি দিয়ে আপনাকে পার করে দেবে। ভাই আমার, বন্ধু আমার, আমল আল্লাহ দেখেন, আমল নিয়ে আপনাকে যেতে হবে। তবে শুনুন, আজ আমরা মানুষ কোনগুলোকে ভালোবাসি, যেই মানুষগুলোকে আজ যাদের কাছে আছে টাকা, যাদের কাছে আছে পয়সা, যাদের কাছে আছে ওহদা, তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করি কি করি না বাবজি? যার কাছে টাকা তাকে আমরা ভালোবাসি। কিন্তু একটা কথা শুনে রাখেন, কিয়ামতের মাঠে হাদিসের ভিতরে পাওয়া যায় আমলকে ওজন করা হবে এবং মানুষকে ওজন করা হবে। বলেন মৌলী সাহেব, কোন আশ্চর্য কথা বলছেন আপনি? মানুষকেও কিয়ামতের মাঠে ওজন করা হবে, একটা পাল্লাতে দেওয়া হবে, আর আমলগুলোকে আপনার পাল্লাতে দেওয়া হবে। এবার ভালো যদি আমল করে যান তবে আপনাকে সহ ওজন করা হবে। কেমন? মনে করলেন একটা মাংস মাপা পাল্লা রয়েছে, সরিষা মাপা ভুট্টা মাপার একটা পাল্লা রয়েছে। উদাহরণের জন্য বলছি বাপজান আমার, ওই পাল্লাতে আপনি মাংস মাপবেন, দুনিয়ার জিনিস মাপবেন, কিন্তু এক ট্রাক এলপি ট্রাকে যদি মাল লোড করা থাকে তো ওই গাড়িটা সহ ওজন করা হয় কি হয় না বলেন? ওই গাড়িটাকে পাল্লাতে ওজন করা যায় না, তখন ধর্ম কাটাতে নিয়ে যাওয়া হয়। তেমনি আমার আল্লাহ বলছেন বান্দারে কিয়ামতের মাঠে তোর আমল নামাকে ওজন করা হবে এবং কতগুলো বান্দাকে আমি আল্লাহ পাল্লাতে চড়িয়ে ওজন করব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে একটা মানুষকে নিয়ে আসা হবে। ইন্নাহু লা ইয়াতির রাজুলুল আযীমুস সামিন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে একটা মানুষকে আনা হবে, লোকটা এত উঁচা হবে, এত মোটা হবে, এত তাজা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই একটা পাল্লাতে দিয়ে দেবেন। বিশ্ব নবীজি বলছেন লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা মা বাউযাতিন। নবীজি বলছেন উম্মতেরা শুনে নাও, ওই লোকটার কত ওজন হবে তোমরা জানো? একটা মাছির পাখা যতটা ওজন হয় তার চেয়েও ওজন কম হবে। একবার বলুন সুবহানাল্লাহ। ওজন হবে না, কিন্তু লোকটা দেখতে খুব হিষ্ট। কেন ওজন হবে না? লোকটার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খায়রাত নাই, সাদকা নাই, ভালো কথা নাই। জীবনে যতদিন বেঁচে ছিল সারা জীবন ধরে গুনাহে ডুবেছিল, যার কারণে ওই লোকটা মোটা তাজা হলে হবে কি আল্লাহর কাছে ওই লোকটার কোনো ওজন হবে না। মাঝখানে একটা কথা বলি ভাই, একটা যদি জুয়াড়ি মদারি লোক মারা যায়, লোকটার কাছে আছে টাকা, তার জানাজাতে লোক হবে কতটি বাবজি? তো 5000। আর একটা গরিব মানুষ, এত গরিব দেখার কোনো নয়, কালো, দুবলা, পাতলা, কঙ্কাল, ঘরে পানি পড়ছে, টিনের ঘর, কিন্তু লোকটা 5 ওয়াক্ত নামাজি। লোকটার জানাজাতে কতটি লোক হবে? 250 থেকে 350, নাকি বাবজি? ওর জানাজাতে লোক যাবে না, কেন? লোকটা তো গরিব। কিন্তু শুনলেন মানুষের মধ্যে একটা বাদাকিদা রয়েছে, বদগুমান আছে। মানুষে কি বলবে, কথাটা বলে কি বলে না? আমরা আল্লাহকে রাজি করার জন্য আমল করি না, আমরা শুধু মানুষকে খুশি করার জন্য আমল করি। একটা যদি নামাজি মানুষ মরে,
ওই লোকটার জানা যায় মানুষ হয় না, তার জন্য কবর খুঁড়তে কেউ যায় না, আগে পিছে করে। তার কাফনের কাপড় কাটতে যায় না, তার কবর খোঁড়ার জন্য মানুষ পাওয়া যায় না। এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে। কিন্তু গ্রামের একটা মদারি জুয়ারি জীবনে কোনোদিন এক রাকাত নামাজ পড়ে নয়, ওই লোকটা যদি মারা যায় তো মানুষকে না বলার আগেই যেন চলে যাচ্ছে। এটা হলো দুনিয়ার ফিতরাত। ভাই আমার, আজকে আমি আপনি শুধু টাকার পিছনে পড়ে বেড়াই, কিন্তু ওই লোকটা আপনার চারানা কোনো দাম নাই। কিয়ামতের মাঠে বন্ধুরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষকে ওজন করবেন, একটা মানুষকে ওজন করবেন। একটা হাদিস মনে পড়ে গেল, শুনবেন না ছেড়ে দেবো? বিরক্ত হচ্ছেন কি আপনারা? জি শুনবেন না ছেড়ে দেবো বাবজিরা? না জার্জিস খেলে আসবো? এখনই জার্জি সাহেব গেলে আসবো? জার্জি সাহেব আসলে তো মুলি সে কি তুমি বকছে, এগুলো ভালো লাগে না, নিয়ে এসো ওই বাবজিকে নিয়ে এসো। তো ভাই, যে কথাগুলো বলছি কোরআন থেকে বলছি, একটা ফালতু কথা বলছি বলেন? আল্লাহর কসম, কি হবে? আল্লাহ আপনাকে ওজন করবেন এবং একজন ইমানদার বান্দাকে ওজন করবেন কিয়ামতের মাঠে। আল্লাহর নবীর সাহাবা, যে সাহাবার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, এত সম্মানিত সাহাবী। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তার সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেন একটা পিলু গাছে যেন আমি চড়লাম একটা মিসওয়াক পাড়ার জন্য। আমি মিসওয়াক বানাবো তার জন্য একটা গাছে চড়লাম। বাতাস চলছে, আর বাতাস চলার কারণে আব্দুল্লাহ বিন মাসউদ এত দুর্বল, এত পাতলা, এত কঙ্কাল মানুষটা, আল্লাহর নবীর সাহাবাটা, এ পায়ের পেন্ডলিগুলো এত মিহি মিহি, এত বারিক হয়েছে যেন বাতাসে হিলছে। সাহাবারা যেন হাসছেন আব্দুল্লাহ বিন মাসউদকে দেখে। আল্লাহর নবী বলছেন, মিম্মা তাযাকুন, ও আমার সাহাবীরা তোমরা কেন হাসছো? নবীজি বললেন, তোমরা কেন হাসো? নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ এত দুবলা, এত পাতলা যে তার পায়ের পেন্ডিগুলো এত মিহি মিহি হয়ে আছে, এত সরু সরু হয়ে আছে যেন বাতাসে কিলবিল করে হিলছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে শোনো, কিয়ামতের মাঠে এই আব্দুল্লাহ বিন মাসউদের পা শরীরটাকে ওজন করা হবে। কিয়ামতের দিন আল্লাহর তারাজুতে উহুদের পাহাড়ের চাইতে ওজন বেশি হবে। একবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমার দেহ দেখি না, বডি দেখি না, আমি শুধু তোমাদের আমলটুকু দেখি। আমলের কারণে আমি আল্লাহ জান্নাতে দেব। ভাই আমার, বন্ধু আমার, এই যে আল্লাহ আমাকে আপনাকে আমলের জন্য জীবনে বস্তাটা দিয়েছেন, বন্ধুরে ভালো কাজ করেন আর জমা করেন, আল্লাহর কাছে যান। আমল সেদিন ওজন করা হবে। মাঝখানে বলেছিলাম, জি बच्चा गुम हो गया एलान का। अच्छा, आधा घंटा रहिए भाई, सब्र कीजिए, सब्र कीजिए, बच्चा नहीं खोएगा। তো ভাই কি বলছিলাম, আমল ওজন হয়ে গেল। তারপরে আল্লাহ সার্টিফিকেট দিবেন। দিবেন কি দিবেন না একটু হ্যাঁ না বলেন? পরীক্ষা তো দিলেন আপনি 60-70 বছরের জীবনে, যেমন ছাত্ররা লেখাপড়া করে। পরীক্ষা দিলেন, পরীক্ষার শেষে কি দেওয়া হয়? রেজাল্ট দেওয়া হয়, রেজাল্ট দেওয়া হয়। এবার যারা মুমিন মুত্তাকিন হবে, যাদের আমল, যাদের নেকির পাল্লা ভারী হবে। আপনারা সূরা কারিয়া পড়েছেন বাবজিরা? বলেন তো। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা খুশি, তারা আনন্দ হবে। বন্ধু আমার, পৃথিবীতে 60-70 বছরের জীবনে আমি আপনি এক্সাম দিলাম, পরীক্ষা দিলাম। আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা হলে রাখলেন। এবার যখন আমরা দুনিয়াতে যাব, রেজাল্ট আমরা নিব কি নিব না বলেন? আল্লাহ পরীক্ষা শেষে সকলকে রেজাল্ট দেবেন। এবার আমার আল্লাহ বলছেন, যারা মুমিন হবে রে, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। একবার বলুন আলহামদুলিল্লাহ। যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ সেই কথাটা কোরআনে বলছেন,
আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে অতি সহজে তাদের হিসাব হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, যখনই আমলনামাটা হাতে পাবে রে, আর ডান হাতে ইজ্জতের সাথে নেওয়ার পর হাসরের মাঠে ছুটে পড়বে আর সকলকে বলবে, ও আমার আব্বা, ও আমার সমাজের মানুষ, ও দেশবাসীরা, তোমরা দেখে নাও, দেখে নাও। সেই জান্নাতি বান্দাটা বলবে, ফায়াকুলুহা উমুকরাহু কিতাবিয়া, আমার কিতাবটা দাও, আমার কিতাব পড়ে দেখো আমি 60-70 বছরের জীবনে যা আমল করেছিলাম। নামাজ পড়েছিলাম পুষ মাঘ মাসের ঠান্ডাতে, থুরথুর করে কাঁপতে কাঁপতে আল্লাহর দরবারে গিয়েছিলাম। দেখো দেখো রে, আমার আমলে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। সেদিন খুশিতে আটখানা হবে আর সে আনন্দে ভরে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতালি, ইয়া লাইতালি, ইয়া লাইতালি লাম উতা কিতাবিয়া। মাবুদ রে, আজকে যদি আমল আমাকে বাম হাতে না দেওয়া হতো, ওই কতই না ভাগ্যবান হতাম। তার মানে সেদিন বান্দা বুঝে নেবে, ডান হাতে আমলনামা যারা পেল তারা তো জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পেল তারাই তো জাহান্নামী। ভাই আমার, বন্ধু আমার, একজন ছাত্রকে দেখবেন মাদ্রাসা মসজিদে বানাতে লেখাপড়া করে, ফার্স্ট ডিভিশন করতে গেলে যখন রেজাল্টটা দেওয়া হয়, মার্কশিটটা নিয়ে গিয়ে তখন প্রথমে আব্বাকে দেখায়, আব্বা দেখেন আমি এত নম্বরে পাস করেছি, এত নম্বরে আমি ফার্স্ট ডিভিশন করেছি। মাকে দেখাই, ভাইকে দেখাই, সমাজের মানুষকে দেখাই, কে দেখাই না। আর যারা পরীক্ষাতে ফেল করবে, সন্ধ্যা হয়ে গেল ওই স্টুডেন্ট বাড়িতে ফিরে যায় না। হারে পিন্টু, সূর্য ডুবে গেল তো ফটিক কেন আসে না রে? কইছে বলিও না চাচি, তোমার বেটা পরীক্ষাতে ফেল করেছে, যার কারণে শরমে বাড়ি ঢুকতে পারে না। তো কিয়ামতের মাঠে এই দশাটা আমার আপনার হবে, তারা আফসোস করবে। ভাই আমার, বন্ধু আমার, যেই কথাটা বলছিলাম, জীবনে এসেছেন, কিছু করে যান, কিছু করে যান। এই বাড়ি গাড়ি জমিন জায়গা সব পড়ে থেকে যাবে, নিজের স্বচক্ষে আপনারা দেখতে পাচ্ছেন। একটা জাজল্য প্রমাণ দিন। ইসরায়েল সাহেবকে লাগছে আমরা কেউ চিনি না নাকি? কে কে চিনেন না হাত উঠিয়ে দেখান তো। জেলা পরিষদ সাহেবকে কে কে চিনেন না আপনারা? আজকে দেখুন তার বাড়িটার দিকে লক্ষ্য করে, কোথায় ঘুমিয়ে আছেন? কি আলিশান বাড়ি, কি ফোরওয়েলার, কি জমিন জায়দাদ, কি ওহদা, সব পড়ে থেকে গেল। নিঃস্ব খালি হাতে চলে যেতে হলে এরই নাম দুনিয়া। আপনি কিছু করে যাবেন, এটাই আপনার সঙ্গের সাথী হবে। এই জন্য কবি বলছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই আমার, বন্ধু আমার, যেই কথাটা বলছিলাম, আপনার মায়ের পেট থেকে, দুনিয়া থেকে, কবর থেকে, কথাই বন্ধু রে, ভালো কাজ যদি করে যান তো জান্নাতি হবেন, আর যদি মন্দ কাজ করে যান বাপজান আমার, তবে তো সারা জীবন পস্তাতে পস্তাতে চলে যাবে। সেদিন আপনার পস্তিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তখন বলবেন, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো আর পায়ে জিঞ্জির পরাও, টানতে টানতে কুকুরের মতন জাহান্নামে নিয়ে ধাক্কা মেরে ফেলো। থাকো। কতদিন থাকবেন বাবজি? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 10 বছর, 1 বছর, জি না? আরে দুনিয়ার জেল হলো, যার জেল আছে তার বেল আছে, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে আর
উপায় নাই। বন্ধুগণ, শেষ কথা বলছিলাম, জীবনে এসেছেন কিছু ভালো কাজ করে যান রে বাপ, রে আমার যুবক ভাই, কিছু করে যান, আমলের বস্তাটাতে কিছু ভরে নিয়ে যান, কিয়ামতের মাঠে আপনার কাজে আসবে। আর না হলে সেদিন আপনি আফসোস করবেন, সেদিন আপনার পস্তিয়ে কোনো কাজ হবে না। শেষ কথা আমি বলছিলাম, এই যে মাদ্রাসা জামিয়া ইকরা লিল বানাত, এই আব্দুর রহমান সাহেবের একটা প্রতিষ্ঠান ছিল, স্কুল, ওনার ভিতরে একটা দিনী জজবা, শিক্ষার মোহাব্বত, তালিমের ভালোবাসা, যার কারণে স্কুলকে বন্ধ করে মহিলাদেরকে শিক্ষায় সুশিক্ষিত করার জন্য এই প্রতিষ্ঠান খোলা হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, উনি ভাবলেন দুনিয়ার অনেক কিছু করে দেখলাম, যদি নাজাত আছে তো এই পথেই নাজাত আছে, তাছাড়া নাজাত নেই। তো ভাই আমার, বন্ধু আমার, বলছিলাম জীবনে এসেছেন চলে যাওয়ার জন্য, থাকার জন্য নয়। হাজারো হাজার মানুষ দুনিয়ায় আসলেন, চলে গেলেন। মানুষের অন্তর কঠোর হয়েছে, শক্ত হয়েছে, মানুষ বুঝে না। কিন্তু আপনার চোখের সামনে মানুষ চলে গেল, দুনিয়া থেকে চলে গেলেন, আমাকেও চলে যেতে হবে। তো ভাই আমার, বন্ধু আমার, অনেক কথা বলে দিলাম, শোনেন কম, আমল করার চেষ্টা করেন বেশি। তো বলছিলাম দুনিয়া এসেছেন, ছোট্ট ছোট্ট নেকিগুলো নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যদি দয়া হয়, একটু নেকির বদৌলতে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। 99 খানা রেজিস্টার এক পাল্লায় দেওয়া হবে গুনহার। আর জীবনে যদি আপনি একটা ভালো কথা বলে যান, আল্লাহর যদি দয়া হয়ে যায়, ওই দয়ার কারণে, একটা শুধু আমলের কারণে আল্লাহর দয়াতে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। যাই হোক, আমি বলছিলাম আপনারা শুনবেন, আসবেন, চলে যাবেন, কিন্তু এই মাদ্রাসাটার জন্য একটু 10টা মিনিট আমার টাইম, 10, 20, 50, 1000, 2000, যে যা পারবেন। আমি কার প্রতি জবরদস্তি করব না। আল্লাহর গোলাম, একটু মহব্বতের হাতটাকে বাড়িয়ে দেন। মাওলানা, আমি 100 খানা টাকা দান করব, আমি 200 খানা টাকা দান করব। এখন এই মঞ্চে যদি আমি 10-20 হাজার চাই, তো আমার মতন বেকুব বক্তা দুনিয়াতে নাই। যে যা দিবেন আলহামদুলিল্লাহ, নাও দিবেন আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, চলে যাব। আল্লাহর কোন গোলাম আছেন 100টা করে টাকা প্রথম দান। দেখুন টেবিলে একটাও টাকা এখন পর্যন্ত পড়েনি। আপনি সর্বপ্রথম খাতাটা খোলেন, মাওলানা আমি 100 খানা টাকা দান করব। কে আছেন আল্লাহর গোলাম? 500, 1000, 2000, সর্বপ্রথম কে দান দিবেন? টেবিলে শুরু করবেন, আমি এটা দেখতে চাই। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার শফিকুল ইসলাম ভাই সর্বপ্রথম 100 টাকা দিয়েছেন। জেবিএস ইসলামিক চ্যানেল, এই যে মোবাইলটা লাগা আছে, বর্তমানে লাইভ চলছে জেবিএস ইসলামিক চ্যানেল, যার নাম হচ্ছে ঝাড়বাড়ি সুন্নাত ইসলামিক চ্যানেল। আলহামদুলিল্লাহ, 100 করে 3 জন দিয়েছেন। ভাই বাপজানের আমার, জীবনে কিছু করে যান, খালি হাতে যান না, হলে পস্তাতে হবে একদিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন, এ আল্লাহ তাআলা, এখনো তোমার মুমিন বান্দা অনেক রয়েছে যারা কোরআনকে বিশ্বাস করে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বিশ্বাস করে, আল্লাহ গায়বের প্রতি ঈমান রাখে। আল্লাহ রে, 100-200 করে অনেক টাকা দান করেছেন। মাওলা, সকলের দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন, আব্দুল হাকিম ভাই আমার কেসু ঝোড়া থেকে 100 টাকা দান করেছেন। একজন বয়স্ক বাবজি আমার 100 টাকা দান করেছেন। আল্লাহ সকলের দান আল্লাহ তুমি কবুল করো, শরীর স্বাস্থ্য আল্লাহ তুমি ভালো রাখো। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল পাল হারাম জীর্ণ তরি আল্লাহ, খুঁজিয়া না পাই কোল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ, পুলসে রাতের ফুল। মাশাআল্লাহ, রব্বুল আমিন একজন বৃদ্ধ মানুষ, আল্লাহ তোমার রাস্তায় 50 টাকা দান করেছেন। আল্লাহ দানটা ছোট হতে গেল, মনটা বড়। আল্লাহ তোমার আর একজন গোলাম এসে 100 টাকা দান, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। চটচট করে দানগুলো দেন। আমার পরে পরবর্তী বক্তা চলে আসছে, ইনশাআল্লাহ শুনতেই থাকবেন। ভাই আমরা এলাকার বক্তা, যতই ভালো কোরআন কথা বলি, আমাদেরকে মানুষ মূল্যায়ন করে না। এখন মুর্শিদাবাদ থেকে বা নদিয়া বা কলকাতা থেকে যদি আধা মৌলবি গেলে এসে খাড়ো করে দেওয়া হয় রাত 12টার সময়, তারপরে দূর থেকে তো এসে যাই বলুক।
আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার গোলাম 500 টাকা দান করেছেন মাওলারে, আর একজন আল্লাহ তোমার বান্দা 200 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ তুমি সকলের উপরে খুশি রাজি হয়ে যাও রব্বুল আলামিন। এই আমলগুলোকে দানগুলোকে আল্লাহ তুমি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যুদ্ধ পাল্লাতে আল্লাহ তুমি করিও রব্বুল আলামিন। এই আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, আরে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিকেল বেলায় বাবা বলে যাসে রে তুই কোথায়, ছেলে বলে শোনার মতো সময় এখন নাই। আরে সন্ধ্যা বেলায় বসে বসে তারা সন্ধ্যা বেলায় বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বিবাহিতা নারী যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম ছেলে দেখলে সে তো প্রেমে পড়ে। আরে বিবি আরে স্বামী বাচ্চা সব রাখিয়া নতুন প্রেমিকে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে, জামানা ইউটিউবে খাইছে। আরে অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে, জামানা মোবাইলে খাইছে। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। ঠিক 10 মিনিট হয়ে গেছে, আমাকে আইডিয়া আছে যে কথাগুলো বললাম ভাই একটু শোনার পর আমল করার চেষ্টা করবেন। নামাজ রোজা ভালো কাজ করে যান, যেহেতু কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়াতে আমাকে আপনাকে খাড়া হতে হবে, সেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ যত কথা বললাম শুনলাম, আল্লাহ সকলকে তুমি কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह, अम्मा बाद। मोहतरम दीनी मिल्ली भाइयों, आज का ये जलसा जो मदरसे की तरक्की और समाज की इस्लाह के लिए मुनाकिद हो रहा है, एक इंसान जब इस रोड से गुजरेगा, जो जलसा समाज की इस्लाह के लिए मुनाकिद हो रहा है, मुझे नहीं लगता कि वो ये महसूस करेगा कि इस्लाह कहीं से कहीं आ रही है। ऐसा लगता है कि हमारे गैर मुस्लिम भाइयों का दीपावली का त्यौहार रोड पे हो रहा है। मैं एक बात हमेशा कहा करता हूं कि बात गर्च कड़वी है कि अगर बेलवा के बाजार में अगर एक मंदिर नचाने वाला एक मदारी अगर आ जाए तो शायद इससे ज्यादा भीड़ इंसानों की हमारी लग जाएगी, लेकिन जहां इतना शानदार पिंडाल आपके लिए सजाया गया है, जहां आपको पिंडाल की आके जीनत बननी चाहिए। हमारी बेटियां, हमारी माएं, हमारे भाई जलेबी की दुकानों में ऐसी भीड़ लगा रहे हैं, लगता है जिंदगी में कभी जलेबी खाने का मुयस्सर नहीं हुआ है मौका। दोस्तों, हमने अपनी जिंदगी का मकसद खाना पीना बना लिया है। मुझे मालूम है कि आदम अलैहिस्सलाम को खाने के चक्कर में जन्नत से निकाला गया था, लेकिन आदम की औलादों का मकसद ये खाना पीना नहीं है, बल्कि वो इसका मकसद और कुछ और है। दोस्तों, ये शानदार पिंडाल इतना खर्च करके हदीस कुरान की बातें सुनाने के लिए आपके सामने उलमा किराम तशरीफ फरमा है। ये गिने चुने लोग बैठे हुए हैं, जो भीड़ बाजारों में है, जो भीड़ रोडों में है, जो जीनत बाजारों में रोडों में चल रही है। दोस्तों, शायद ये खूबसूरती का मंजर हमारे पिंडाल में होता तो कितना बेहतर होता।
اس سے ہمارا مزاج کا پتہ چلتا ہے، ہماری سوچ اور ہماری فکر کا اندازہ ہوتا ہے کہ ہم دین سے ہمارا تعلق، ہمارا ریلیشن کتنا مضبوط ہے، اللہ کو ہم کتنا چاہتے ہیں، محبت رسول ہمارے سینے کے اندر کتنا ہے، اس سے اندازہ آپ لگا سکتے ہیں دوستو۔ ایسا لگتا ہے کہ شاید جلیبی ہم نے کبھی کھائی نہیں، دکانیں ہم نے کبھی دیکھی نہیں، اور شاید صبح تک ہمارا انتقال ہو جائے گا، ہم اس دنیا سے مر جائیں گے، اور چلو کھا لیتے ہیں جلیبی، چلو دکانوں میں جا کے بھیڑ لگا لیتے ہیں، شاید سورج نکلنے سے پہلے ہم لوگ اس دنیا سے چلے جائیں گے۔ دوستو اپنی سوچ کو بدلیے، اپنی فکر کو بدلیے، اپنے مزاج کو بدلیے۔ دوستو آئیے ہم اپنی ترجیحات کو بدلیں۔ ہم بہت کھائے اللہ کو ناراض کر کے، ہم آخرت کو، دنیا کو بھی اگر سنوارنا چاہیں گے نہیں ہو سکتا ہے۔ دوستو ہم لوگ کوشش کرتے ہیں کہ ہمارے جلسوں کے اندر خاص کر کے جو دکانیں ہیں ان پر پابندی لگے، لیکن نہ جانے دکانوں کی بھیڑ مزید اور بڑھتی جا رہی ہے، لوگوں کا مزاج دکانوں طرف زیادہ ہو رہا ہے۔ میں سمجھتا ہوں کہ اگر دکانیں جلسوں میں نہ لگے، اگر منیہاری کی دکانیں، کھیل کھلونے کی دکانیں اگر جلسوں کے اندر نہ لگے، تو میں سمجھتا ہوں سب سے کامیاب جلسہ ہوگا، اور جو لوگ آئیں گے وہ جلسہ سننے کے لیے آئیں گے، قرآن حدیث کی باتوں کو سننے کے لیے آئیں گے۔ جلیبی کی دکانوں میں، چائے کی دکانوں میں چسکی لگانے والا آپ کو کوئی موجود نہیں ملے گا۔ جو لوگ 2000 500 1000 لوگ آئیں گے، دین کی باتیں سنیں گے اور یہاں سے رخصت ہو جائیں گے۔ دوستو میں سمجھتا ہوں چاہے یہ جلسہ ہو، چاہے جلسے ہو چکے ہوں، یا آئندہ ہمارا کوئی دادا، میرا کوئی پردادا، میرا کوئی ذمہ دار اگر جلسہ کرنا بھی چاہتا ہے تو کم سے کم اس پہلو کے اوپر غور فکر کرے کہ اگر ہماری بیٹیاں بازار کی زینت بنتی ہے، اگر ہمارے نوجوان جا کے بازاروں میں بھیڑ لگاتے ہیں، تو ہم نے جلسہ کس کے لیے قائم کیا ہے؟ ہم نے یہ شاندار پنڈال کس کے لیے سجایا ہے؟ ایک چھوٹا سا پنڈال کر لیتے جس میں 200-400 لوگ آ جاتے، لاکھ اور 60-70 ہزار میں پنڈال کرنے کی کوئی ضرورت نہیں ہے۔ دوستو آئیے، ہم لوگ بنگلہ زبان کے اندر تقریر سماعت کر رہے تھے، ہمارے مربی جناب شیخ مزمل الحق المدنی کو دعوت اسٹیج دینے سے پہلے میں جناب فضیلت الشیخ فرید عالم مدنی حفظہ اللہ و تولہ کو دعوت سخن دوں گا کو آئے اور مختصر انداز میں چند باتیں ہم سامعین کے سامنے رکھیں۔ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ رب العالمین، والصلاة والسلام على اشرف الانبیاء والمرسلین وعلى